চারিদিকে তার আর টুনি লাইট দেখে বুঝতেই পারছেন আজকের ব্লগ কী নিয়ে হতে চলেছে। একদম ঠিক ধরেছেন, আজকের ব্লগ কালী পুজো নিয়ে। আসলে পোস্ট করতে একটু দেরি হলো। প্রথমে দুর্গাপুজো গেল, তারপর বেড়াতে গেলাম, সেই ব্লগ শেষ করলাম, তারপরে এই কালী পুজোর ব্লগ ধরলাম। সেই জন্য একটু তো দেরি হয়েই গেল। দুটো ভাই এসছে, তারা আমার বাড়িতে টুনি লাইট লাগাচ্ছে। এবারে আর নিজে লাগালাম না, গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। চলুন টুনি লাগানোর পর বাড়িটা কেমন দেখতে লাগলো একবার দেখিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তার আগে বলুন সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। কালী পুজোতে বাজি ফাটাই আর না ফাটাই, কিন্তু সারা বাড়ি আলো দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। কোথাও যেন একটু অন্ধকার না থাকে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। বেশ কয়েক বছর ধরে এগুলো আমিই করছিলাম, কিন্তু এইবারে একটা ভালো লোক পেয়েছি, সেই কিন্তু খুব কম পয়সায় এগুলো লাগিয়ে দিয়েছে। খুব যে বেশি চার্জ নিয়েছে তা না। দাঁড়ান, বাড়িটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কোথাও একটুও কিন্তু অন্ধকার রাখিনি। এটা বাড়ির পিছন দিক, কোথাও একটু অন্ধকার রাখতে দিইনি। দেখুন তো কেমন লাগছে। আজ দুদিনের ব্লগকে একসাথেই দেখাবো। চলুন, খুব সুন্দর দেখতে লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার উপরে চলে যাই। আজ কালী পুজোর আগের দিন, কাল কালী পুজো। বাজি, তুই তো বড় হয়ে গেছিস মিঠি। চলো, কি কি বাজি কিনবি তুই? তুমি কিনবে? কি কি বাজি কিনবি? তুমি কিনবে, আমি কি জানি। নাম বল বাজির। আমার তো মনে থাকে না বাজির নাম। তা কোনটা তুই ফাটাবি? ফানুস, ফুলঝুরি। ফুলঝুরি আর এবার তুমি কিনবে। হ্যাঁ, বাজি কেনা মানে হচ্ছে টাকা জ্বালানো। এই টাকা ধরে জ্বালিয়ে দে, তাতেও বাজি পোড়ানো হয়ে যাবে। হুম, নে। ভাইয়ের জন্য তো গিফট কিনতে হবে, ভাই পেটাতে। তাই কি কিনবি ঠিক করে নিয়েছিস? ওটা একটা সারপ্রাইজ। আর দাদা? দাদা ওটা মা কিনবে। বাবা, যেতে হবে বাজি কিনতে। চলো না, ঘরে বসে কি করবে? আচ্ছা আচ্ছা। মিঠি আর আমি বাজি কিনতে বেরোলাম। গলি থেকে বেরিয়েছি, দেখলাম চারিদিকটা আলোয় ঝলমল করছে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই আমার পাড়া কিভাবে সেজে উঠেছে। একদম গলির মুখেই আবার লাইটিং। প্রত্যেকের বাড়িতেই এখন টুনি ঝাঁচকচক করে বলুন। চলুন আর একটু এগোনো যাক। মিঠি বলে যে বাজি কিনবে, কি কি বাজি কিনবে ও কিন্তু কিছুই জানে না, ও শুধু কিনবে এটুকুই জানে। চলুন, চলে এসেছি বাজির দোকানে। মিঠি চুজ করছে কিছু, আমি চুজ করছি। মিঠি কিন্তু দোকানে গিয়ে চুপচাপ। মিঠিকে বলছি, এই বাজিটা নিবি? সে তুমি জানো। এই বাজিটা নিবি? সে তুমি জানো। সে কিছুই বলে না, অথচ বাজি কিনবে। তো যাই হোক, আমি আমার পছন্দ অনুসারে বেশ কিছু বাজি বেছে বেছে নিলাম। একটু সামনে থেকে নিচ্ছি বলে দামটাও অনেক হচ্ছে, কিন্তু যেহেতু একদমই মানে কালী পুজোর আগের দিন, তো বেশি দূরে যাওয়ার, সবে বেড়ানো থেকে ফিরেছি, এনার্জিও নেই যে বাজি কিনতে যাব। নইলে খুব কাছেই কিন্তু চম্পাহাটি ছিল আমাদের, তো বেশ একটু দাম দিয়েই বাজিগুলো কিনতে হলো, কারণ এটা একদম স্টেশনের কাছে। দাম যাই নিক না কেন, বাজিগুলো ভালো হলেই হলো, তাহলেই মিঠির একটু আনন্দ হবে। মিঠি নিজের হাতে যে খুব বাজি পোড়ায় তা কিন্তু না, ও বাজি দেখতেই ভালোবাসে, আর ওর দৌড় ফুলঝুরি পর্যন্তই। তবে এখন দেখা যাক, ও তো বললো এইবার ও নাকি চোরকি করবে, তো দেখা যাক কি হয় আসল সময়। চলুন, বেশ কিছু বাজি নিয়েছি, কিছু ফানুস নিয়েছি। এবার বাড়ির পথে রওনা হব। ও আমাদের এত বাজি কেনা দেখে আবার দুখানা তুবড়ি ফ্রি দিয়েছিল। চলুন বাড়ি ফেরা যাক। হ্যাঁ, বাজি পড়াবে, চলো। তোর হয়ে গেছে? আমার ফুল রেডি, চলো। তো মা বাবা? বাবু জানিয়ে মা রেডি হয়ে গেছে, মা এখন রিল বানাচ্ছে। তাহলে আসতে বল, তারপর তো বাজি পোড়াবো সবাই একসাথে। পুরো এক্ষুনি আসে, তুমি তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দাঁড়া। নমস্কার, সবাইকে জানাই শুভ দীপাবলির শুভ শুভেচ্ছা। মিঠি, তুমিও সবাইকে জানিয়ে দাও শুভ দীপাবলি। আমরা দুজনে সেজেগুজে বসে আছি, চারিদিকে শুনতেই পাচ্ছেন কি হারে বাজির আওয়াজ, কিন্তু এখনো সবাই আসেনি, সেই জন্য বাজি টাজি এখনো পোড়াতে পারছি না। তো দুজনে এসে আমরা বসে আছি, বসে বসে রাস্তার লোক দেখছি, রাস্তার লোকের বাজি পোড়ানো দেখছি। খানিকক্ষণ পরে শুরু করবো আমরা।
গতকালকের বাজি তো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাদের তা দেখানো হয়নি। এই যে চরকি আছে, ফানুস আছে, বিভিন্ন রং মশাল আছে, পপ পপ বলে একটা বাজি খুব উঠেছে, সেটা বাচ্চাদের এখন খুব প্রিয়, মিঠিও ওটা ফাটাবে বলেছে। আর কি ফুলঝুরি আছে, তুবড়ি বাজি আছে, সাপ বাজি, দড়ি বাজি, এই টুকটাক রয়েছে। চেয়ারগুলো বাইরে নিয়ে এসেছি যদি বাবা একটু এসে বসে বা মা একটু এসে বসে। মিঠি অলরেডি বাজি পোড়ানো শুরু করে দিয়েছে। চলো একটু বাজি পোড়াই তাহলে সবাই মিলে। তুই আমার গায়ে ফাটাচ্ছিস? ফুল ভাই এইদিকে আসো, এইদিকে, হ্যাঁ এই দিকটা চলে এসো, তাহলে ভালো দেখা যাবে। মা এই দিকটা, হ্যাঁ শাড়িটা একদিক নামিয়ে দাও, পেট দেখা যাচ্ছে, নাহলে এই দিকটায় ঘোরো, এই দিকটায় ঘোরো, এই দিকটায় ঘোরো, হ্যাঁ এরকম ঘোরো। মিটি গেলে জামা নতুন ধরনের বাজি বাজানো হচ্ছে আমাদের। উই খতম, টাটা বাই বাই। বাজি পোড়ানো শেষ। এইবার আমরা যাচ্ছি আমার বৌদির বাপের বাড়িতে খিচুড়ি খেতে। পাড়াতে খুব সুন্দর খিচুড়ি করে, মটন খিচুড়ি, তা সেই খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন এবার আমাদেরও এসেছে। তো আমি আর মা বেরিয়েছি খিচুড়ি খাবো বলে, আর বৌদিরা আগেই চলে গেছে। টোটো করে যাচ্ছি, রাস্তায় যেতে যেতে টুকরো টাকরা অনেক
পুজোর চিহ্ন দেখতে পাচ্ছি, কোথাও প্যান্ডেল হয়েছে, কোথাও বাচ্চারা পটাকা ফাটাচ্ছে, আবার কোথাও দেখছি বসে খাওয়ানো হচ্ছে। আমরাও এরকম একটা জায়গাতেই যাচ্ছি আর কি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা একটু ঠাকুর দেখে তারপর বাড়ি ফিরবো। আজকের অনেকটা সময় বাইরেই হয়তো কাটাতে হবে। এই যে এই প্যান্ডেলে এসেছি, এই প্যান্ডেলেই আমাদের খাবার নেমন্তন্ন। ঠাকুরের মুখটা কি সুন্দর, কি অপূর্ব। এখানে আবার নাম সংকীর্তনও হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই খাওয়ার জায়গাটা, সেখানে কেমন ভিড় হয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে খেতে আসে। এখানে আমার বৌদির বোন, তার বাচ্চাটা সেই চিকু, সবাই এখানে আসবে। চলুন সবার সাথে এখানে দেখা হয়ে যাবে, আপনারাও সঙ্গে থাকুন। আর এই যে এই মন্দিরটা এখন জগদ্ধাত্রী পুজোর ঠাকুর চলে এসেছে, কিন্তু এইখানে এখন তো পুজো হচ্ছে না, পুজোটা কিছুদিন পরে হবে। আর তার উল্টো দিকেই প্যান্ডেল করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানেই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে, যেখানে ভিড়টা রয়েছে। এখন বেশ ভিড় আছে, আমরা একটু পরে যাব ওখানে। ততক্ষণে চিকু চলে এসেছে, চলুন চিকুর সাথে গল্প করি। আচ্ছা 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 আচ্ছা, হ্যান্ডশেক করো, কি হ্যান্ডশেক করো। একটু দূরে যা, একটু দূরে যা। হ্যান্ডশেক করো, দিদির সাথে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। হ্যান্ডশেক। একটু হাই ফাইভ দিয়ে দাও, হাই ফাইভ। গুড বয়। ভয় পাচ্ছিস কেন? ভয় পাই, শুধু ভয় পাই। কেমন? এটা কে? এটা কে? ও কি মিঠি? এটা কে? এটা কে বলো? দেখাও, পিপিকে দেখাও তো। এটা কে বলো? এটা কে? কে এটা বলো? কে? এটা কে? এটা কে? কে বলো? হ্যাঁ, একদম ঠিক। এখানে আমার বৌদি, বৌদির মা বাবা, বৌদির বোন সবাই এখানে চলে এসেছে। আমার দাদাও এখানে আসবে। তো সবাই মিলে একসাথে খিচুড়ি খেতে যাব। খিচুড়ি খাওয়ার ওখানে কিন্তু বেশ লাইন, প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে খেতে আসে। চলুন এবার ওই দিকটাতেই যাই। মিঠিতেও চিকুকে পেয়ে সব কিছু ভুলে গেছে, চিকুও মিঠুর কাছে থাকে, খুব ভালো। চলে এসেছি একদম খাবার জায়গা। এখানে কিন্তু বেশ ভিড়, আরেকজনের পিছনে লাইন দিয়ে দাঁড়াতে হয়। এখানে কিন্তু বসে খাওয়ায় না, দাঁড়িয়ে খিচুড়ি খাওয়ায়। আর শুধু এখানকার খিচুড়ির বৈশিষ্ট্য ভালো তা না, এখানকার খিচুড়িতে মটনও থাকে। এই মটন খিচুড়ি এখানকার খুব বিখ্যাত। তো দেখা যাক কেমন হয়। আমরা এখনও সুযোগ পাইনি, আমরা দাঁড়িয়েই আছি পিছনে। বহু সংখ্যক মানুষ এসেছে কিন্তু এখানে। খিদেও পেয়ে গেছে আর আমাদের থালাও পড়ে গেছে, অপেক্ষা করছি কখন গরম গরম মটন খিচুড়ি আসবে। আর বেশিক্ষণ দেরি নেই, ওই যে অনেকটা দূর পর্যন্ত চলেই এসেছে, আর একটুখানি এলেই আমাদের পাতে। গরম গরম খিচুড়ি পাতে পড়ে গেল, তার সাথে পড়লো হচ্ছে আলুর দমও। কিন্তু আমাদের ভাগ্যে মটন সেরকমভাবে পড়েনি। খাওয়া দাওয়া করে আমরা গেলাম একটু ঠাকুর দেখতে। চলুন তাহলে ভালো ভালো যে কটা ঠাকুর হয় আমাদের এখানে সেগুলো একটু দেখিয়ে নিই। প্রথমেই কিন্তু দেখলাম যে প্যান্ডেলটা, সেটা কিন্তু অসাধারণ, কাঁচের মতো। চলুন চলুন আর একটু ভেতরে যাই, আরও ভালো করে দেখাই মায়ের মূর্তি আর প্যান্ডেল।
ঠাকুর দেখা শেষ, চলে এসেছি ছাদে ফানুস ওড়াবো বলে। ফানুসটা একটু রাতের দিকে ছাড়তেই কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর ছাদে উঠলে কত দূর দূরের আলো দেখা যায়, কি সুন্দর তুবড়ি ফুটছে। ফানুস কিন্তু একা একা ধরানো যায় না, আরেকজনের হেল্প লাগেই লাগে। তো এখানে আমাকে মা হেল্প করছে, আর আমি নিজেও খানিকটা ভয়ে ভয়ে আছি, কি যে হবে। এখনো পর্যন্ত ভালো করে হাওয়া দিচ্ছে না, উড়বে তো, দেখা যাক। আচ্ছা, আপনাদের সব থেকে প্রিয় বাজি কি? কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। যদিও ইকো ফ্রেন্ডলি বাজি এগুলো কোনোটাই নয়। ইকো ফ্রেন্ডলি বলে কিছু বাজি হয় কি না আমি তাও জানি না, কিন্তু আমাদের হাতের কাছে এগুলোই যখন থাকে, এগুলোকেই একটু অল্প বিস্তর আমরা পোড়াবার চেষ্টা করি। যদিও বাজি পোড়ানোটা মোটেই খুব ভালো কাজ নয়, কিন্তু একটু আধটু তো না করলেই নয় না। যাক, আমাদের ফানুস খুব সুন্দর উড়েছে, উড়ে চলে যাচ্ছে। মিঠির খুব ইচ্ছা ছিল ফানুসের গায়ে নাম ঠিকানা লিখে দেবে, তো অনেক কষ্টকে বিরত করেছি। ফানুসটা কিন্তু ভালোই যাচ্ছে, আর এটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার তো এখন প্রিয় বাজি ফানুসই। আমাদের কালী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কালী পুজো তো শেষ ফানুস ওড়ানোর মাধ্যমেই। আশা করি আপনারাও সবাই খুব এনজয় করেছেন যে যার বাড়ি। তাহলে আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আমাদের কালী পুজোর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা অন্য ব্লগ নিয়ে। নমস্কার।